ইনইকুয়ালিটি অর ইনইকুয়েশন বলতে আমরা কি বুঝি? ইনইকুয়েশন বলতে বুঝি এ স্টেটমেন্ট ইনভলভিং greater than, less than, greater than or equal, or less than or equal স্টেটমেন্ট। কোনো একটা স্টেটমেন্টে যদি এই যে চারটে সিম্বল যদি থাকে, চারটে সিম্বলের মধ্যে যদি কোনো একটা সিম্বল যদি থাকে, তাহলে সেই স্টেটমেন্ট আর সেই এক্সপ্রেশনকে আমরা ইনইকুয়েশন আর ইনইকুয়ালিটি বলি। ওকে, ইনইকুয়েশন আর ইনইকুয়ালিটি বলি। নাও আজকে আমি ইনইকুয়ালিটি আর ইনইকুয়েশনের কিছু প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব। সো ফার্স্ট প্রপার্টি হলো কম্প্যারাবিলিটি। ওকে, সবাই লেখো কম্প্যারাবিলিটি। মানে কম্প্যারাবিলিটি মানে কম্পেয়ার। ওকে, কম্প্যারাবিলিটি মানে কম্পেয়ার। মানে ইনইকুয়েশনে আমরা কি করি, কম্প্যারাবিলিটি আমরা নর্মালি করে থাকি। যেমন ইন রিয়েল নাম্বার হ্যাভ দ্য প্রপার্টি, আমরা যদি দুটো রিয়েল নাম্বার নিই তাহলে রিয়েল নাম্বার হ্যাভ দ্য প্রপার্টি অফ কম্প্যারাবিলিটি। মিনস যে কোনো দুটো রিয়েল নাম্বার আমরা কম্পেয়ার করতে পারি, হয় সেটা ইকুয়াল হবে, অথবা সেটা গ্রেটার দ্যান টু আদার, অথবা লেস দ্যান টু আদার হবে। ওকে, সো সেই প্রপার্টিকে আমরা কম্প্যারাবিলিটি বলি। সো এভরি রিয়েল নাম্বার has this property. Okay, real number have this property, that is the comparability. Okay, so you can write in this manner: real number has property, has property, that is property that is comparability. Means we can compare any two real number. We can compare any two real number. Suppose 5 আর এটা নিলাম 3, আমরা জানি 5 greater than 3. So we can compare 5 and 3. Who is larger and who is smaller? We can compare. Okay, we take another example. Suppose 2 4, আমরা জানি 2 less than 4, so we can compare. এবার যদি আমি বলি 17, we take any two number 17 and 17, both the values are same, so these are equal. So any two real number have the property of comparability, means we can compare. So one is greater than or less than or equal, but in complex number system not have this kind of property. So in complex number system, suppose আমি ধরলাম 3 plus 4i. ওকে, আর একটা নাম্বার নিলাম 1 plus 5i, কিন্তু এই দুটো নাম্বার, that is a complex number, we can compare who is more than or who is less than. ওকে, ইন কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা কোনটা বড় কোনটা ছোট আমরা ফাইন্ড করতে পারি না, বাট আমরা তাদের কমপ্লিচুয়েট অথবা তাদের ডিস্টেন্স কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি, কিন্তু তাদের ম্যাগনিটিউড, তাদের মডুলাস ভ্যালু আমরা কম্পেয়ার করতে পারি, কিন্তু বাট যে কোনো কমপ্লেক্স নাম্বার, যে এনি কমপ্লেক্স নাম্বার ক্যান নট বি কম্পেয়ার। ওকে, আমরা কমপ্লেক্স নাম্বারে কী কম্পেয়ার করতে পারি, আমি এদের মডুলাস ভ্যালু আর এদের ডিস্টেন্স, এটাকে কী বলা হয়, ডিস্টেন্স আর মড অফ দ্যাট কমপ্লেক্স নাম্বার উই ক্যান ফাইন্ড। ওকে, এটা মড অফ কমপ্লেক্স নাম্বার মানে কি, এটা 3a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। ওকে, সো 5, এদের মডুলাস ভ্যালু হবে 5। ওকে, আর ধরো এইটা 1 plus 5i means 26 root. Okay, so we can compare these to the modulus value. তাহলে মডুলাস ভ্যালু অনুযায়ী আমি বলতে পারি 1 plus 5i greater than 3 plus 4i. Okay, এটা magnitude of the complex number, means there is a distance from the origin to that number. Okay, আমরা ডিস্টেন্স কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি, কিন্তু এই কোনো নাম্বার কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি না। এটা হলো একটা কমপ্লেক্স নাম্বার, এটা হলো একটা কমপ্লেক্স নাম্বার।
মানে এই দুটো নাম্বারই ইমাজিনারি, সেই জন্য আমরা কম্পেয়ার করতে পারি না। তার মানে কমপ্লেক্স নাম্বার নট হ্যাভ দ্যাট প্রপার্টি। সো ইউ ক্যান রাইট কমপ্লেক্স নাম্বার, তার মানে কমপ্লেক্স নাম্বারের এই প্রপার্টিটা কিন্তু হোল্ড করে না। কমপ্লেক্স নাম্বার ডু নট হ্যাভ দ্য প্রপার্টি কম্পারেবিলিটি। ওকে, এক্স একটা ভেরিয়েবল আর এক্স এনি রিয়েল নাম্বার, এক্স একটা ভেরিয়েবল। হ্যাঁ, এক্স যদি আর হয়, ধরে নাও এক্স বিলংস টু আর, মিনস এক্স বি এনি রিয়েল নাম্বার, তাহলে এক্স স্কোয়ার অলওয়েজ পজিটিভ অর জিরো, এক্স স্কোয়ার অলওয়েজ পজিটিভ আর জিরো। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অলওয়েজ গ্রেটার দ্যান এক্স স্কোয়ার, and x square minus 4 always less than x square. এটা বলতে পারি x square equal to x square. যদি কোনো রিয়েল নাম্বার আমি স্কোয়ার নিই, এটা অলওয়েজ আইদার জিরো অথবা পজিটিভ হবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেটা গ্রেটার দ্যান অফ এক্স স্কোয়ার, অথবা আমি এটাও লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো, মানে এটা অলওয়েজ পজিটিভ নাম্বার। ওকে, এটাও লিখতে পারি। ওকে, আর একটা জিনিস ভালো দেখো, এক্স স্কোয়ার মাইনাস ফোর, মানে এক্স স্কোয়ারের সাথে কোনো জিনিস যদি আমি সাবট্রাক্ট করি, তাহলে ওই ভ্যালুটা এক্স স্কোয়ারের থেকে অলওয়েজ ছোটো হবে। ওকে, তো আমার এক্স যদি এনি রিয়েল নাম্বার হয়, তাহলে এক্স স্কোয়ার হয় আইদার জিরো অথবা পজিটিভ। তার মানে আমি যদি এক্স স্কোয়ারের সাথে আমি ওয়ান যোগ করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অলওয়েজ স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো, মানে এটা অলওয়েজ পজিটিভ নাম্বার। তার মানে এটা হলো অলওয়েজ পজিটিভ নাম্বার, এটা কি অলওয়েজ পজিটিভ নাম্বার। ঠিক আছে, আর যদি আমি এক্স স্কোয়ারের সাথে কিছু আমি যদি পজিটিভ নাম্বার সাবট্রাক্ট করি, তাহলে সেই ভ্যালুটা অলওয়েজ এক্স স্কোয়ারের থেকে অলওয়েজ ছোট হবে। ওকে, ল অফ ট্রিকোটমি। ওকে, ট্রিকোটমি মিনস দুটো নাম্বার আমরা তিন রকমভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, দুটো নাম্বার আমরা তিনটে ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারি। ধরো এক্স আর ওয়াই দুটো রিয়েল নাম্বার আছে, হয় আইদার এক্স গ্রেটার দ্যান ওয়াই, or either x less than y, or either x equal to y. Any two real number can be formed in this form, can be formed any of this form. Okay, তাহলে এটাকে কি বলা হয়? x greater than y, তাহলে এটাকে কি লিখছি? x is greater than y, এটা কি লিখছি? এটা হলো x is less than y, x is less than y, x is less than y, এটা x is equal to y, এটা কি? x is equal to y। হ্যাঁ, তাহলে এটা আমরা কি লিখছি? x is greater than y, x is less than y, x is equal to y। তাহলে এখানে x greater than y আর x less than y এই দুটো ফর্মকে বলা হয় ইনইকুয়ালিটি অর ইনইকুয়েশন, বিকজ এই দুটোর ভ্যালু সমান নয়। তার মানে x greater than y অ্যান্ড x less than y এটাকে আমরা ইনইকুয়ালিটি বলি। এখানে আমাদের যে সিম্বলটা আছে গ্রেটার দ্যান আছে, আর এখানে লেস দ্যান সিম্বল আছে, সেই জন্য এই এক্সপ্রেশন দুটোকে আমরা ইনইকুয়েশন আর ইনইকুয়ালিটি বলছি। ওকে, তাহলে এটা হলো আমাদের ইনইকুয়েশন আর ইনইকুয়ালিটি। ইনইকুয়েশন আর ইনইকুয়ালিটি, ইনইকুয়েশন আর ইনইকুয়ালিটি। আর এই যে x ইকুয়াল টু ওয়াই, এখানে ইকুয়াল সিম্বল আছে, এটাকে আমরা ইকুয়ালিটি বলি। ইকুয়ালিটি।
আমরা যে কোনো দুটো রিয়েল নাম্বার, এখানে কি এক্স আর ওয়াই লিটারালস আর ভেরিয়েবল হিসাবে কনসিডার করলাম। এক্স গ্রেটার দেন ওয়াই হতে পারে, অথবা এক্স লেস দেন ওয়াই হতে পারে, অথবা এক্স ইকুয়াল টু ওয়াই। এক্স গ্রেটার দেন অথবা লেস দেন এটাকে আমরা কি বলা হয়? ইনইকুয়েশন আর ইনইকুয়ালিটি বলা হয়। কিন্তু এক্স ইকুয়াল টু ইকুয়াল সাইন থাকলে এটাকে ইকুয়ালিটি বলা হয়। ওকে, এবার আমরা যে কোনো দুটো রিয়েল নাম্বার ধরলাম 5 অ্যান্ড 3, আমরা 5 গ্রেটার দেন 3 লিখতে পারি, -2 লেস দেন 0। 5 গ্রেটার দেন 3 আর -2 লেস দেন 0, তাহলে এটাকে কী বলা হয়? এটাকে যে দুটো নাম্বারকে আমরা কম্পেয়ার করছি, ওকে, দুটো কনস্ট্যান্টকে কম্পেয়ার করছি। আর এখানে আমরা কিন্তু দুটো কনস্ট্যান্টকে কম্পেয়ার করছি না, দুটো ভেরিয়েবলের পসিবিলিটি হতে পারে। ওকে, তাহলে এখানে এক্স গ্রেটার দেন 3 যখন করছি, যেহেতু এখানে 5ও একটা নাম্বার আর 3ও একটা নাম্বার, তাহলে এই এক্সপ্রেশনগুলোকে বলা হয় নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি বলা হয়। নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি বলা হয়, মিনস এটাকে বলা হয় নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি। নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি বলতে আমরা কী বুঝি? অ্যান ইকুয়েশন or inequality which do not have any variable, মানে এটা অ্যাকচুয়ালি ডেফিনেশন হলো অ্যান ইনইকুয়েশন or inequality which do not involve variable। তাহলে এখানে কোনো ভেরিয়েবল নেই, সেই জন্য এই ধরনের এক্সপ্রেশনকে আমরা বলি নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি বলা হয়। অ্যান্ড ইনইকুয়ালিটি উইচ ডু নট ইনভলভ ভেরিয়েবল। ওকে, এবার আমরা আলোচনা করব ডবল ইনইকুয়ালিটি। সাপোজ এই ধরনের যদি আমি এক্সপ্রেশন পাই, যেমন 7 গ্রেটার দেন 5, 5 গ্রেটার দেন 3, এটাকে আমরা দুটো ইনইকুয়ালিটিকে কম্বাইন করে লিখেছি। তার মানে এটাকে আমরা এইভাবে ব্রেক করতে পারি, 7 গ্রেটার দেন 5 অর 5 গ্রেটার দেন 3। ওকে, এই দুটো এক্সপ্রেশনকে একত্রে এটাকে লেখা হয়েছে। ওকে, 7 গ্রেটার দেন 5 অ্যান্ড 5 গ্রেটার দেন 3, এই দুটো এক্সপ্রেশনকে একত্রে লেখা হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় ডবল ইনইকুয়ালিটি। তো এটাকে বলা হয় ডবল ইনইকুয়ালিটি। ওকে, এটাকে কি বলা হয়? ডবল inequality in equalities। ডবল ইনইকুয়ালিটিস কেন বলছি আমরা? এটাকে ব্রেক করলে দুটো ইনইকুয়ালিটি আমরা পাবো। ওকে, মানে এই দুটো ইনইকুয়ালিটিকে কম্বাইন করে একটা এক্সপ্রেশনের মধ্যে রাখা হয়েছে, সেই জন্য এটাকে ডবল ইনইকুয়ালিটি বলা হয়। ওকে, নাও x স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। অবভিয়াসলি আমরা জানি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 ইন্টু xy। আর সাপোজ ধরলাম x লেস দ্যান অর ওয়াই, তাহলে যখন এই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আর লেস দ্যান অর ইকুয়াল টু এই ধরনের সিম্বল ইনভলভ থাকবে, সেই সমস্ত ইনইকুয়েশন আর ইনইকুয়ালিটিকে আমরা বলাই স্ল্যাক ইনইকুয়ালিটি। সেই সমস্ত ইনইকুয়েশন আর ইনইকুয়ালিটিকে আমরা কি বলি? স্ল্যাক ইনইকুয়ালিটি। স্ল্যাক, SLACK, স্ল্যাক ইন equation or inequalities. Okay, slack inequalities means an equation or inequality involving that symbol greater than or equal or less than or equal. Okay, তার মানে এটা এক ধরনের ইনইকুয়ালিটি or inequation যেটা involving the symbol and inequality involving the symbol greater than or equal
or less than or equal. ওকে, যেমন এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি, যেমন এটা তো এক্সাম্পল হিসাবে আমি ট্রিট করতে পারি। আর একটা এক্সাম্পল ধরলাম 3x minus y greater than or equal to 5. তাহলে এটা কি স্ল্যাক ইনইকুয়ালিটিস, কারণ এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আর লেস দ্যান অর ইকুয়াল টু এই দুটো সিম্বল ইনভলভ আছে। আমি যদি বলি এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 5, তাহলে এটা স্ল্যাক ইনইকুয়ালিটি। ওকে, স্ল্যাক ইনইকুয়ালিটি মানে যে সমস্ত ইনইকুয়েশন অর ইনইকুয়ালিটি হ্যাভিং গ্রেটার দ্যান অর লেস দ্যান সিম্বল, ওকে, তাদেরকে আমরা স্ল্যাক ইনইকুয়ালিটি বলা হয়। ওকে, নাও এখন আমরা আলোচনা করব স্ট্রিক্ট ইনইকুয়ালিটিস। স্ট্রিক্ট ইনইকুয়ালিটিস যদি অ্যাজ পার এক্সাম্পল আমি যদি বলি 5 ইজ গ্রেটার দ্যান 3, এক্স স্কোয়ার প্লাস 1 গ্রেটার দ্যান 0 or x greater than y, তাহলে এখানে আমরা or z less than y, এখানে আমরা গ্রেটার দ্যান আর লেস দ্যান সিম্বল ইউজ করেছি। এখানে নট গ্রেটার দ্যান আর ইকুয়াল আর লেস দ্যান আর ইকুয়াল সিম্বল আমরা ইউজ করিনি, এখানে জাস্ট গ্রেটার দ্যান আর লেস দ্যান সিম্বল ইউজ করেছি। ওকে, মানে যে সমস্ত এক্সপ্রেশন আর যে সমস্ত ইনইকুয়ালিটিতে গ্রেটার দ্যান আর লেস দ্যান সিম্বল ইউজ হবে, লেস দ্যান আর গ্রেটার দ্যান আর লেস দ্যান সিম্বল ইউজ হবে, সেই সমস্ত এক্সপ্রেশনকে আমরা বলি স্ট্রিক্ট ইনইকুয়ালিটি। সো স্ট্রিক্ট ইনইকুয়ালিটি, স্ট্রিক্ট ইনইকুয়ালিটি। তখন স্ট্রিক্ট ইনইকুয়ালিটি বলতে আমরা কি বুঝি? ইনভলভিং দিস টু সিম্বল, অ্যান ইকুয়েশন অর ইনইকুয়ালিটি ইনভলভিং অর গ্রেটার দ্যান। ওকে, যদি কোনো ইনইকুয়েশন অর ইনইকুয়ালিটি হ্যাভিং দিস টু সিম্বল, ওকে, হ্যাভিং দিস অর দিস, তাহলে উই সে দ্যাট ইনইকুয়ালিটি ইজ স্ট্রিক্ট ইনইকুয়ালিটি। ওকে, এবার আমরা কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করছি। ওকে, নাও ধরে নাও ইফ এক্স গ্রেটার দ্যান 0 অ্যান্ড ওয়াই গ্রেটার দ্যান 0, or x less than 0 and y less than 0. Okay, x greater than 0 and y greater than 0 মানে দুটো একসঙ্গে পজিটিভ অথবা দুটো একসঙ্গে নেগেটিভ। ওকে, এই দুটো জিনিসকে আমরা কম্বাইন হিসাবে কি লিখতে পারি? কম্বাইন হিসাবে লিখতে পারি যে x into y greater than 0। ওকে, এটাকে কম্বাইন হিসাবে লিখতে পারি। তার মানে আমরা কি বলতে চাইছি? x into y greater than 0 মানে হয় x আর y পজিটিভ অথবা x আর y বোথ আর নেগেটিভ। যেমন as এক্সাম্পল, যেমন ধরো 4 into 2, 4 into 2 8, হয় 8 মানে গ্রেটার দ্যান 0, হয় 4 আর 2 বোথ পজিটিভ, অর -4, হয় বোথ আর পজিটিভ আর বোথ আর নেগেটিভ। যেমন 8 ক্যান বি এক্সপ্রেস 4 into 2, তার মানে 4ও পজিটিভ 2ও পজিটিভ, তাহলে হয় তাদের প্রোডাক্ট পজিটিভ, অথবা -4 -2 gives 8, তার মানে -4 -2 both negative. Okay, second property, if x greater than 0 and y less than 0, or x less than 0 and y than 0, একটা পজিটিভ একটা নেগেটিভ। ধরো x গ্রেটার দ্যান 0 এবং y লেস দ্যান 0, অথবা x লেস দ্যান 0 y গ্রেটার দ্যান 0, এই দুটোকে কম্বাইন হিসেবে আমরা কি লিখতে পারি? এই দুটোকে কম্বাইন হিসেবে লিখতে পারি x into y less than 0, x into y। ওকে,
দুটো নাম্বারের প্রোডাক্ট নেগেটিভ মানে কি, আইদার ওয়ান অফ দেম পজিটিভ অ্যান্ড আদার ইজ নেগেটিভ। ওকে, তারাই তো দুটো নাম্বারের প্রোডাক্ট নেগেটিভ হবে। দুটো নাম্বারের প্রোডাক্ট পজিটিভ কখন হবে, হয় দিস টু নাম্বার বোথ আর পজিটিভ আর বোথ আর নেগেটিভ। ওকে, নাও এবার ধরো আরেকটা আমি দেখাচ্ছি। ধরো এ বি দুটো রিয়েল নাম্বার নিলাম, এগুলি খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, একটু মনে রাখবে, অনেক কাজে হেল্প লাগবে। বি নট ইকুয়াল টু 0, ঠিক আছে। দেন ধরো এ ইন্টু বি পজিটিভ, ধরো এই দুটো নাম্বারের প্রোডাক্ট পজিটিভ, অর এ বাই বি, এ ডিভাইড বাই বি গ্রেটার দ্যান 0। দুটো নাম্বারের প্রোডাক্ট পজিটিভ অর দুটো নাম্বারের ডিভিশন পজিটিভ যদি হয়, তাহলে এটা ইমপ্লাই করছে দুটো নাম্বারই আর দ্য সেম সাইন, মিনস আইদার বোথ আর পজিটিভ আর বোথ আর নেগেটিভ। এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে বোথ নাম্বার আর পজিটিভ or the same sign. Okay, that means A and B are the same sign. তার মানে বোথ নাম্বার আর সেম সাইন, হয় দুটো নাম্বারই পজিটিভ হতে হবে অথবা দুটো নাম্বারই নেগেটিভ হবে। ওকে, নেক্সট ধরো এ ইন্টু বি লেস দ্যান 0, দুটো নাম্বারের প্রোডাক্ট লেস দ্যান 0, অর তাদের ডিভিশন এ আপন বাই বি লেস দ্যান 0। এটা কি ইন্ডিকেট করছে, এ অ্যান্ড বি আর দ্য অপোজিট সাইন, এ বি আর অফ অপোজিট সাইন। ঠিক আছে, হয় তারা দুজনই পজিটিভ হতে হবে, সেম সাইন হতে হবে, অথবা তারা দুজনই অপোজিট সাইন হতে হবে। ওকে, তার মানে কি এই যে রেজাল্টগুলি ভালো করে মনে রাখবে। ওকে, এই রেজাল্টগুলি খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। নাও another properties, if A greater than B and C greater than D, এটা কি ইমপ্লাই করবে, এটা ইমপ্লাই করছে A প্লাস সি গ্রেটার দ্যান বি প্লাস ডি। তার মানে এ গ্রেটার দ্যান বি অ্যান্ড সি গ্রেটার দ্যান ডি থাকলে এ প্লাস সি গ্রেটার দ্যান বি প্লাস ডি, এটা ইমপ্লাই করবে। এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট, ট্রু। আমি যদি বলি এ মাইনাস সি গ্রেটার দ্যান বি মাইনাস সি মাইনাস ডি, ইমপ্লাই করবে? এটা ইমপ্লাই করবে না। ধরো না, আমি একটা এক্সাম্পল নিয়ে যদি বলি, বলি 4 গ্রেটার দ্যান 3, এটা ট্রু, অ্যান্ড 4 গ্রেটার দ্যান 2, এটাও ট্রু। বাট এই দুটোকে যদি আমি এ মাইনাস সি আর বি মাইনাস ডি, মানে 4 মাইনাস 4 গ্রেটার দ্যান 3 মাইনাস 2, এটা কি হচ্ছে, কি দেখো 0 গ্রেটার দ্যান 1, এটা কি ট্রু হচ্ছে? তার মানে এটা ট্রু স্টেটমেন্ট, এটা ট্রু স্টেটমেন্ট, তাদের করসপন্ডিং সাবট্রাকশন কিন্তু ট্রু নয়। তার মানে এ গ্রেটার দ্যান বি অ্যান্ড সি গ্রেটার দ্যান ডি নট ইমপ্লাই এ মাইনাস সি গ্রেটার দ্যান বি মাইনাস ডি, তার মানে এটা ফলস। ওকে, মানে এটা ইমপ্লাই করবে না। ওকে, আমি যদি বলি এ ইন্টু সি ইমপ্লাই বি ইন্টু ডি, আমি যদি বলি এ গ্রেটার দ্যান বি অ্যান্ড সি গ্রেটার দ্যান ডি, এটা ইমপ্লাই করবে? আমি একটা এক্সাম্পল নিয়ে দেখি করে কি না।
ওকে, ধরো একটা এক্সাম্পল আমি নিচ্ছি, -2 greater than -3, okay, and -3 greater than -4, ঠিক। এটা যদি করসপন্ডিং আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা কি হবে, 6 greater than 12। এটা ট্রু স্টেটমেন্ট, এটা ট্রু স্টেটমেন্ট, কিন্তু তাদের করসপন্ডিং প্রোডাক্ট কিন্তু নট ইমপ্লাই দ্যাট, তার মানে এটা ইমপ্লাই করবে না, তার মানে স্টেটমেন্ট ফলস। মানে A greater than B and C greater than D doesn't imply A into C greater than B into D। আমি যদি বলি এই দুটো এক্সপ্রেশন কি এটা ইমপ্লাই করবে A ডিভাইড বাই C গ্রেটার দ্যান B ডিভাইড বাই D, ইয়েস অর নো? এবার এটা আমরা একটু অ্যাপ্লাই করে দেখি হচ্ছে কি না, ঠিক আছে। নাও ধরো, আচ্ছা এটা যদি আমি নিই -2 গ্রেটার দ্যান -3, -3 গ্রেটার দ্যান -4, তাহলে এদের যদি ডিভিশন যদি আমি নিই 2/3 মাইনাস মাইনাস ক্যান্সেল অ্যান্ড 3/4, এটা কি ইমপ্লাই করছে না, 4 2 8, 8 গ্রেটার দ্যান 9, ওকে, এটা রং স্টেটমেন্ট, সো এটা ফলস, মানে এটা ইমপ্লাই করবে না, ওকে। তার মানে যদি এরকম ইনইকুয়ালিটিস অফ সেম নেচার থাকে এটা ইমপ্লাই করবে A প্লাস সি গ্রেটার দ্যান B প্লাস ডি, বাট এই তিনটে ইমপ্লাই করবে না, ওকে। তার মানে শুধু অনলি ওয়ান থিংস উইল বি ইমপ্লাই, ওকে। তার মানে A প্লাস সি গ্রেটার দ্যান B প্লাস ডি, ওকে। নাও অ্যানাদার প্রপার্টি আমি ধরলাম, if A greater than B and B মানে দুটোই কিন্তু পজিটিভ, ওকে, and C greater than D and D is greater than 0, তাহলে আমি এটা ইমপ্লাই করে কি A প্লাস সি গ্রেটার দ্যান বি প্লাস ডি, আমরা চেক করব কোন স্টেটমেন্টটাকে ইমপ্লাই করবে, A মাইনাস সি গ্রেটার দ্যান বি মাইনাস ডি, A into C greater than B into D, A by C greater than B by D, কোন স্টেটমেন্টকে ইমপ্লাই করবে এই দুটো এক্সপ্রেশন, ওকে। আমরা অলওয়েজ জানি A greater than B and C greater than D এটা ইমপ্লাই করবে ট্রু, আচ্ছা, বাট A মাইনাস সি অ্যান্ড B মাইনাস ডি এটা ইমপ্লাই করবে না, হ্যাঁ। যেমন একটা এক্সাম্পল নিই, যেমন 2 গ্রেটার দ্যান 1, সিমিলারলি 4 গ্রেটার দ্যান 1। এবার আমি যদি A মাইনাস সি যদি করি মানে 2 মাইনাস 4 গ্রেটার দ্যান 0 হওয়ার কথা, ওকে। তার মানে -2 গ্রেটার দ্যান 0, কিন্তু এটা কিন্তু ফলস স্টেটমেন্ট। 2 greater than 1, 4 greater than 1, অ্যাকর্ডিং টু দিস A মাইনাস সি গ্রেটার দ্যান বি মাইনাস ডি হওয়া উচিত যদি ইমপ্লাই করে, তাহলে এখানে 2 মাইনাস 4 গ্রেটার দ্যান 1 মাইনাস 1 0, কিন্তু আমরা জানি নেগেটিভ নাম্বার কোনো দিন 0 থেকে বড় হয় না, তাহলে এটা ফলস স্টেটমেন্ট, তার মানে এটা ইমপ্লাই করবে না, এটা কোনো দিন ইমপ্লাই করবে না, তার মানে এটা ফলস। A ইন্টু সি অ্যান্ড বি ইন্টু ডি এটা কি ইমপ্লাই করবে? যদি আমি বলি 2 আর 8
2 আর 4 এটা কি হবে যদি এটা প্রোডাক্ট নিই, এটা 8 কিন্তু 1 into 1, ইয়েস এটা ইমপ্লাই করবে, তার মানে এটা ইমপ্লাই করবে এ বি দুটো যদি পজিটিভ হয় এবং সি এবং ডি যদি পজিটিভ হয় তাদের করসপন্ডিং প্রোডাক্টও এ সি গ্রেটার দ্যান বিডি হবে, ট্রু। কিন্তু ইন কেস অফ ডিভিশন এটা কিন্তু ট্রু হবে না, ইন কেস অফ ডিভিশন কিন্তু ট্রু হবে না। অ্যাজ পার এক্সাম্পল যদি আমি এই দুটোই যদি এক্সাম্পল নিই, ধরো 2/4 গ্রেটার দ্যান 1, তার মানে 1/2 গ্রেটার দ্যান 1, এটা কি ট্রু স্টেটমেন্ট? না, হাফ কোনোদিন একের থেকে বড় না, তার মানে এটা আমাদের ফলস স্টেটমেন্ট। তাহলে আগের স্টেটমেন্ট আমরা কি দেখলাম, আগের স্টেটমেন্টে জাস্ট এ আর বি এনি নাম্বার, সি অ্যান্ড ডি এনি নাম্বার, তাহলে অনলি ওয়ান এক্সপ্রেশন ট্রু হচ্ছে। যখনই একটা আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে দিচ্ছি যে এ অ্যান্ড বি বোথ পজিটিভ, সি অ্যান্ড ডি বোথ পজিটিভ, তখন কিন্তু আমরা দেখছি যে এ প্লাস বি গ্রেটার দ্যান বি প্লাস ডি, এ ইন্টু সি গ্রেটার দ্যান বি ইন্টু ডি, এই দুটো ইমপ্লাই করছে, এই দুটো ইমপ্লাই করছে না। ওকে, next I will explain another properties. সো আমি এখানেই শেষ করছি, তোমরা বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করো অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান।